নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বিয়েবাড়ি স্টাইলে মুচমুচে আলু ভাজা বানাবো। কিভাবে বানাই চলুন দেখে নিই। ক্রিস্পি বিয়েবাড়ি স্টাইলে আলু ভাজা বানাবো, দেখে নিই। আলুগুলো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন এরকম করে নিয়ে খুব ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। এই আলু ভাজতে একটু পরিমাণ বেশি লাগে তেল। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি আমি। এই আলু ভাজাটা একটু টাইম লাগে, কিন্তু খুব ভালো খেতে হয়, একদম পুরো বিয়ে বাড়ির মতো। চাইলে এর মধ্যে কারি পাতা, চীনাবাদাম ভেজেও দিতে পারেন, শুকনো লঙ্কা, কিন্তু আমরা ওগুলো দিচ্ছি না, আমরা এমনি প্লেনই ভাজা করব। এটা একটু লো ফ্লেমে ভাজতে হবে, গ্যাসটা আস্তে করে রেখে। পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখুন হালকা হলদে হলদে হয়ে এসছে, আর একটু হবে, হলে আমরা তুলে নেব, লাল লাল হলেই তুলে নেব। একটু নেড়ে দিচ্ছি হালকা করে। এটা একটু টাইম লাগে, আঁচ কমিয়ে কমিয়ে ভাজতে হয় তো। আলু ভাজাটা আমাদের হয়ে এসছে, এবার আমরা তুলে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এর থেকে বেশি লাল করলে আবার তিতো লাগবে। এই দেখুন আমাদের আলু ভাজাটা হয়ে গেছে, একদম মুচমুচে। আমি দেখাচ্ছি, দেখুন কত মুচমুচে হয়েছে। যত ঠান্ডা হবে তত মচমচে হবে। মচমচে হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে আর একটু মচমচে হয়ে যাবে। আপনারা এটা 10-15 দিন স্টোর করে রেখে দিতে পারবেন, ভালো থাকবে। এবার ঠান্ডা হয়ে গেছে, আমরা একটু নুন মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুন মাখাতেও পারেন, নাও পারেন। নুন মাখালে একটু ভালো লাগে খেতে। ভালো লেগে থাকে লাইক করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।